হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আগের দিনের ভিডিওতে আমরা কয়েকটা প্রবলেম করেছিলাম ইন্টিগ্রেশনের উপর। শর্ট টাইপের ছিল। এবার কয়েকটা লং টাইপের প্রবলেম, ইনডেফিনিট ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা মানে বেসিক যে স্টার্টিং চ্যাপ্টারটা সেইটার উপরে ডিসকাশন হবে। তো প্রথম প্রবলেম কি আছে? প্রথম প্রবলেমটাই আছে যে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব প্লাস থ্রি পুরোটা বাই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে নিউমারেটর বা লবে যেটা রয়েছে সেটার ডিগ্রিটা 3, হরে যে ফাংশনটা রয়েছে তার ডিগ্রিটা হচ্ছে 1 বা 1। তাহলে এইটা কি বলেছিলাম যে নিউমারেটরের ডিগ্রি বেশি ডিনোমিনেটরের থেকে, মানে লবের ডিগ্রিটা হরের থেকে বেশি। তাহলে প্লেন ডিভাইড করতে হবে। তো প্লেন ডিভিশনের নিয়ম অনুযায়ী এক্স প্লাস ওয়ান দিয়ে যদি আমরা এক্স কিউব প্লাস থ্রিকে ডিভাইড করি, তাহলে দেখতে পাচ্ছি যে কোশেন্ট বা ভাগফল যেটা আসছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর রিমাইন্ডার বা ভাগশেষ যেটা থাকছে সেটা হচ্ছে 2। এটাকে এইভাবে না করেও এখানে করা যেত কি যে এক্স কিউব প্লাস ওয়ান প্লাস টু করা যেত, এক্স কিউব প্লাস থ্রিটাকে দিয়ে এক্স কিউব প্লাস ওয়ানটাকে এক্স কিউব প্লাস ওয়ানের কিউব করে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আর প্লাস টু এই আকারেও ভাঙা যেত। এবার আমি যেখানে যেহেতু ডিভিশন করেছি তাহলে ভাগফল আর এইটা যেটা দিয়ে ভাগ করছি ভাজক, এই দুটো গুণ করে ভাগশেষটাকে যদি যোগ করা হয় তখন ভাজ্যটা পাওয়া যায়। তাহলে এখানে ভাজ্যটা ছিল এক্স কিউব প্লাস থ্রি, তার জায়গাতে কি লিখলাম, ভাগফল আর ভাজককে গুণ প্লাস ভাগশেষ বাই আমাদের এক্স প্লাস ওয়ান ছিল সেটাই লিখলাম। তো এক্ষেত্রে কি করা হলো, দুটো আলাদা আলাদা পার্টে সেপারেট করে দেওয়া হলো, মানে এইটা প্রোডাক্টটা বাই এক্স প্লাস ওয়ান, একটা ইন্টিগ্রেশন ডিএক্স আর একটা প্লাস টু বাই ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ান ডিএক্স। তো এবার এখানে এক্স প্লাস ওয়ান টার্মটা কেটে গেল, কেটে গেলে পড়ে থাকছে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিএক্স, আর টুটা কনস্ট্যান্ট বলে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান থাকলো। তো এবার এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় এক্স কিউব বাই থ্রি, এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, আর ওয়ান ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় এক্স, আর এটা টু লগ মড এক্স প্লাস ওয়ান প্লাস সি। এটাই অ্যান্সার। নেক্সট প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট আরও কেন হলো না, এই যে রেঞ্জটা দিয়ে দিয়েছে এক্সের সেটার জন্য। কারণ এক্সের রেঞ্জটা এখানে বলা আছে পাই বাই ফোর থেকে পাই বাই টুর মধ্যে। ইন্টিগ্রেশন করতে হবে কার, রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন টু এক্স ডিএক্স। তো এক্সের সাপেক্ষে রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন টু এক্সের ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে আমি এই যে ছবিটা এঁকেছি এটার পিছনে কারণ আছে, এই রেঞ্জটা দিয়েছে বলে, মানে এই যে পাই বাই ফোর থেকে পাই বাই টু রেঞ্জে যদি এক্স থাকে তাহলে কস এক্সটা বড় হচ্ছে না সাইন এক্সটা বড় হচ্ছে সেইটা দেখানোর জন্য করেছি। তো কস এক্স স্টার্ট হচ্ছে, এই যে লাইনটা গেছে সেটা হচ্ছে কস এক্স ফাংশন, আর জিরো থেকে যেটা স্টার্ট হয়ে এরকমভাবে এসছে সেটা সাইন এক্স ফাংশন। তো দেখা যাচ্ছে কি যে পাই বাই ফোরে দুজনেরই ভ্যালু সেম হয় ওয়ান বাই রুট টু। তাহলে পাই জিরো থেকে পাই বাই ফোর বললে কস এক্সটা উপরে রয়েছে, মানে কস এক্সের ভ্যালুটা সাইন এক্সের থেকে কিন্তু বড়। কিন্তু যেহেতু এক্সের ভ্যালুটা বলেছে পাই বাই ফোর থেকে পাই বাই টু, তখন কি হচ্ছে কস এক্সের ভ্যালুটা নিচের দিকে চলে আসছে, সাইন এক্সটা উপরের দিকে। তার মানে সাইন এক্সের ভ্যালুটা গ্রেটার কস এক্সের থেকে এই রেঞ্জে। কোন রেঞ্জে? পাই বাই ফোর থেকে পাই বাই টু রেঞ্জে। তো সেটাই এখানে লেখা হয়েছে ইন পাই বাই ফোর লেস দেন এক্স লেস দেন পাই বাই টু, মানে এই যে পাই বাই ফোর থেকে পাই বাই টুর মধ্যে যদি এক্সের ভ্যালুটা থাকে তাহলে সাইন এক্সটা কিন্তু গ্রেটার দেন কস এক্স হয়ে যাচ্ছে, মানে সাইন এক্স মাইনাস কস এক্স ইজ গ্রেটার দেন জিরো, মানে পজিটিভ। এটা কেন এত বলছি, তার কারণ হচ্ছে গিয়ে এখানে যখন রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন টু এক্সটাকে আমি হোল স্কোয়ার লিখবো, কার হোল স্কোয়ার লিখবো সেটাই আর কি দেখার এখানে। যদি এখানে এক্সের রেঞ্জটা জিরো থেকে পাই বাই ফোর থাকতো তখন কিন্তু এখানটায় কস এক্স মাইনাস সাইন এক্সের হোল স্কোয়ার লিখতে হতো। কিন্তু যেহেতু রেঞ্জটা পাই বাই ফোর থেকে পাই বাই টু দিয়েছে তখন সাইন এক্সটা কস এক্সের থেকে বড়, তার মানে সাইন এক্স মাইনাস কস এক্সটা পজিটিভ হবে। তাই এখানে সাইন এক্স মাইনাস কস এক্সের হোল স্কোয়ার লিখেছি। তো এটা এলো কিভাবে না, ওয়ান যেটা রয়েছে ওয়ানের জায়গায় সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখতে পারি, আর সাইন টু এক্সের ফর্মুলা আছে টু সাইন এক্স কস এক্স, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি টাইপের রয়েছে, তাহলে এটা এ মাইনাস বির হোল স্কোয়ার। এবার এই হোল স্কোয়ার থেকে রুট থেকে যখন বাইরে বের করব সেই জিনিসটা সবসময় পজিটিভ হয়। কারণ রুট ওভার অফ যদি আমরা এক্স স্কোয়ার বলি না, রুট ওভার অফ এক্স স্কোয়ার এটা অলওয়েজ মড এক্স হয়, মানে পজিটিভ এক্স হয়। তাই এখানে যেটা বেরোলো শুধু সাইন এক্স মাইনাস কস এক্স হলো। কেন না সাইন এক্সটা গ্রেটার দেন কস এক্স এই রেঞ্জে, পাই বাই ফোর থেকে পাই বাই টু রেঞ্জে, যার ফলে সাইন এক্স মাইনাস কস এক্সটা গ্রেটার দেন জিরো হবে, মানে পজিটিভ হবে। সেই জন্য এই এত কাণ্ড করে ছবিটা দিয়ে বোঝালাম ব্যাপারটা। এবার তো পাতি সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কস এক্স, আর কস এক্স এর ইন্টিগ্রেশন হয় সাইন এক্স, মাঝে মাইনাস ছিল রয়ে গেল প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তো এটাই অ্যান্সার।
নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে রুট ওভার অফ এক্স মাইনাস সাইন এক্স বাই টু ডট কস এক্স বাই টু প্লাস ফাইভ ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কত হবে। তো এটাকে যদি আলাদা আলাদা করে সেপারেট করে দেওয়া যায় তাহলে ইজিলি ইন্টিগ্রেট করা যাবে। ফার্স্টে রুট এক্স ডিএক্স করলাম, মাইনাস হাফ করে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু করলাম। কেন না, হাফ বাইরে দিলে এখানে ভিতরে টু দিলে অ্যাডজাস্ট হয়ে গেল, মানে এটা কেটে দিলে আগেরটাই ফিরে আসছে। তো সেই জন্য এখানে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু এটা ফর্মুলা পড়বে, অংশকোণ বা সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা সাইন এক্স হয়, সেটা লেখা হয়েছে এখানে। ফাইভ ডিএক্স এর ইন্টিগ্রেশন, ফাইভটা কনস্ট্যান্ট বলে বাইরে চলে গেল, ডিএক্স লেখা হলো। আর এখানে এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স করা হলো রুট এক্স এর জন্য, এক্স টু দি পাওয়ার হাফ। এবার ইন্টিগ্রেশনের যা ফর্মুলা, এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু বাই থ্রি বাই টু, আর মাইনাস ইন্টিগ্রেশন অফ সাইন এক্স হয় মাইনাস কস এক্স, হাফ ইন্টু মাইনাস কস এক্স, আর বাইরে মাইনাস ছিল তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হাফ কস এক্স হবে, আর এটা ফাইভ ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স প্লাস সি। তো এটাই হয়ে গেল অ্যান্সার। এবার এই থ্রি বাই টুটাকে যদি একটু সোজা করে দেওয়া হয় তাহলে টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস হাফ কস এক্স প্লাস ফাইভ এক্স প্লাস সি, এটাই অ্যান্সার হয়ে গেল। সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট যে প্রবলেম সেটা কি না, সেটা রয়েছে ট্যান ইনভার্স অফ কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স। তো এটা কি করা যাবে, এটাকে ট্যান ইনভার্স অফ ওয়ান বাই সাইন এক্স মাইনাস কস এক্স বাই সাইন এক্স করে নিয়ে যদি এটাকে এলসিএম করা হয় বা লসাগু করা হয় তাহলে সাইন এক্স লসাগু হবে। তাহলে ওয়ান মাইনাস কস এক্স, তো ওয়ান মাইনাস কস এক্সের সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা কি না টু সাইন স্কোয়ার এক্স বাই টু, আর সাইন এক্সেরও ফর্মুলা টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। তাহলে একটা সাইন এক্স বাই টু কেটে যাচ্ছে, উপরে একটা রয়ে যাচ্ছে, আর টু টু কেটে যাচ্ছে। তাহলে উপরে একটা সাইন এক্স বাই টু, নিচে কস এক্স বাই টু, তার মানে ট্যান এক্স বাই টু। তাহলে ট্যান ইনভার্স অফ ট্যান এক্স বাই টু মানে শুধু এক্স বাই টু ডিএক্স। এবার এক্স বাই টুর মধ্যে হাফটা যদি ইন্টিগ্রেশনের বাইরে বের করে দেওয়া যায় তাহলে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে হচ্ছে। তো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স কী হবে, এক্স স্কোয়ার বাই টু, আর বাইরে হাফ ছিল, তাহলে আলটিমেটলি ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট যে প্রবলেম সেটা কি আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়ান প্লাস কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এক্ষেত্রে কী হবে না, ওয়ান প্লাস কস এক্স এটা ওয়ান প্লাস কস এক্স রাখলাম, আর সাইন স্কোয়ার এক্সটাকে আমি বলতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স। এবার সাইন স্কোয়ার এক্সের জায়গায় ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স লিখলে ওয়ানটাকেও আবার মনে মনে ওয়ান স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স বলতে পারি। তাহলে ওটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে ওয়ান প্লাস কস এক্স ইন্টু ওয়ান মাইনাস কস এক্স লেখা যেতে পারে। যার ফলে ওয়ান প্লাস কস এক্সটা উপর নিচে কেটে গেল, নিচেতে পড়ে রইল ওয়ান মাইনাস কস এক্স। ওয়ান মাইনাস কস এক্সের আবার ফর্মুলা আছে সাব মাল্টিপল অ্যাঙ্গেলের বা অংশকোণের টু সাইন স্কোয়ার এক্স বাই টু, তো সেইটা লেখা হলো। আর হাফটা বাইরে বের করে দেওয়া হলো, ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স বাই টু মানে কোসেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স করা হলো। এটা কেন করা হলো না, কোসেক স্কোয়ার এক্স বাই টুর ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে, কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কট এম এক্স বাই এম। তাহলে এখানে এক্সের সাথে কি ইন্টু আছে, হাফ আছে, তো ওই জন্য মাইনাস কট হাফ এক্স বাই হাফ, ফর্মুলাটা যেটা ছিল সেই অনুযায়ী। তাহলে এই হাফটা উল্টালে টু হবে, বাইরের হাফের সঙ্গে কেটে যাবে, আলটিমেটলি মাইনাস কট এক্স বাই টু প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ কস এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স। তো এক্ষেত্রে কস এক্সটা সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। আসলে মেন যে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা সেটা হচ্ছে কস টু থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার এখানে টু থিটার জায়গায় যদি এক্স থাকে তাহলে কস এক্স হলে এখানে এই দিকে টু থিটা যদি এক্স হয় তাহলে থিটা হবে এক্স বাই টু, তাহলে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু বলা যেতে পারে। তো সেই হিসাবেই কিন্তু এখানে কস এক্সের জায়গায় কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু করা হলো। আর নিচেটাতেও কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু মানে ওয়ান, সেইটাই করা হচ্ছে এখানে। আর প্লাস টু সাইন এক্স মানে হচ্ছে টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু ফর্মুলা। তাহলে এটা আবার কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টুর হোল স্কোয়ার বলতে পারি, যার ফলে কি হচ্ছে হোল স্কোয়ার আর রুট উঠে গিয়ে আলটিমেটলি কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু হবে। আর উপরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে হচ্ছে কত, কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু দিয়ে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু উপর নিচে কেটে গেল, তাহলে পড়ে কে রইল কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, দুটোকে আলাদা আলাদা করে দেওয়া হলো, কস এক্স বাই টু ডিএক্স একটা ইন্টিগ্রেশন আর মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই টু ডিএক্স। তাহলে কস এক্স বাই টুর ইন্টিগ্রেশন সাইন এক্স বাই টু বাই হাফ, আর সাইন এক্স বাই টুর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স বাই টু বাই হাফ প্লাস সি। এবার হাফগুলো উল্টালে টু হয়ে যাচ্ছে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে,
তাহলে আলটিমেটলি 2 কমন নিলে sin x বাই টু প্লাস কস এক্স বাই টু প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা আছে cos 4x মাইনাস cos 2x পুরোটা বাই sin 3x dx। তো এটা cos c মাইনাস cos d ফর্মুলা, 2 sin c প্লাস d বাই টু ইন্টু sin d মাইনাস c বাই টু। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী এটা কি হচ্ছে, এটা 4x প্লাস 2x মানে 6x বাই টু মানে 3x, আর 2x মাইনাস 4x মানে মাইনাস 2x বাই টু মানে মাইনাস এক্স। তো সাইন অফ মাইনাস এক্স মানে মাইনাস সাইন এক্স, মানে এইখান থেকে মাইনাসটা বাইরে বেরিয়ে এখানে এলো, কিন্তু এটা যেহেতু প্রোডাক্ট আছে ওই জন্য একটা ব্র্যাকেট ইউজ করেছি। আর নিচেটা সাইন 3x থেকে গেল, যার ফলে এইটা 3x আসছে, তাহলে সাইন 3x উপর নিচে কেটে গেল, টুটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, আর মাইনাসটাও বাইরে পাঠিয়ে দিলাম, তাহলে -2 হয়ে গেল। আর শুধু পড়ে রইল কে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। সাইন এক্সের ইন্টিগ্রেশন আবার হয় মাইনাস কস এক্স প্লাস সি, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 2 cos x প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স। তো এটার ক্ষেত্রে কি করা হচ্ছে, তো এক্স স্কোয়ার প্লাস 1টাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা মানে এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এই আকারে নেওয়া হচ্ছে, যার ফলে কি হবে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2 ডট এক্স ডট 1 মানে মাইনাস 2x, আর নিচেতে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার বলতে পারি। এবার দুটো পার্টে ভেঙে দিলাম, এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স, আর একটা হচ্ছে মাইনাস 2x বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এটা কেটে গেল উপর নিচে, শুধু ডিএক্স পড়ে রইল। আর এই 2xটাকে অ্যাডজাস্ট করলাম 2x প্লাস 2 মাইনাস 2। কেন করলাম, কারণ 2x প্লাস 2 থেকে যদি 2 কমন নেওয়া হয় তাহলে একটা ফ্যাক্টর x প্লাস 1 চলে আসবে, যেটা আবার এর নিচের সাথে কেটে গেলে এই পার্টটাকে ইজিলি ইন্টিগ্রেট করা যাবে। আর এই লাস্টে -2টা কনস্ট্যান্ট বলে বাইরে বের করে এই গোটাটা হোল টু দি পাওয়ার -2 করে দিলে ওটাকেও ইন্টিগ্রেট করা যাবে, এই জন্য এইভাবে করা হলো। তো এবার এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, যেটা বললাম 2টা এখান থেকে কমন নিলে 2 ইন্টু এক্স প্লাস 1, যার ফলে এটা একটা কেটে গেলে ডিএক্স বাই এক্স প্লাস 1 হয়ে যাবে, আর এটা 2 বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার মানে এই যে -2 ওইটা। এবার এই -2 আগে কিন্তু মাইনাস ছিল, সেই জন্য এটা মাইনাসে মাইনাসে +2 হয়েছে, এখানটা প্লাস হয়েছে। তো 2 তারপরে এটা উপরে তুললে এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার -2। এবার প্রত্যেকটা কি আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করা যাবে, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হয়, এটা লগ মড এক্স প্লাস 1, আর এটা এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার -2 প্লাস 1 মানে -1 বাই -1 প্লাস সি। ব্যাস, এবার এটাকে একটু অ্যাডজাস্ট করলে যেটা হয়, এইটা হোল টু দি পাওয়ার -1টাকে 1 বাই এক্স প্লাস 1 লেখা যেতে পারে, আর এটা মাইনাসে প্লাসে মাল্টিপ্লাই করলে মাইনাস হয়ে যাচ্ছে এই জায়গাটায়, তাহলে 2 বাই এক্স প্লাস 1 প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস সাইন এক্স বাই cos x প্লাস সাইন এক্স ইন্টু 2 প্লাস 2 সাইন 2x dx, এটা কত হবে। তো এখানে cos x মাইনাস সাইন এক্স বাই cos x প্লাস সাইন এক্স লেখা হলো, এখান থেকে 2টা কমন নেওয়া হচ্ছে, কমন নিলে কি হবে 1 প্লাস সাইন 2x হবে। এই 1 প্লাস সাইন 2xটাকে আবার আগের নিয়মে 1 এর জন্য লিখবো cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, সাইন 2xটার জন্য লিখবো 2 সাইন এক্স cos x। এখানে যা আছে তাই আছে আনচেঞ্জ, যার ফলে এই জায়গাটা কি হচ্ছে cos x প্লাস সাইন এক্স এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, এই যে। তো হোল স্কোয়ার হলে নিচে cos x প্লাস সাইন এক্স, এখানে হোল স্কোয়ারটা কেটে গেলে একটা cos x প্লাস সাইন এক্স পড়ে থাকবে, তাহলে একটা cos x প্লাস সাইন এক্স, আর এখানে উপরে পড়ে আছে cos x মাইনাস সাইন এক্স, যার ফলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, মানে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স হলো। এটাও আর ফর্মুলা cos 2x এর, সেটা লিখে দেওয়া হলো cos 2x dx, আর 2টা তো বাইরেই আছে। এবার cos 2x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা sin 2x বাই 2, যার ফলে এই 2 কেটে গেল, আলটিমেটলি sin 2x প্লাস সি অ্যান্সার হয়ে গেল। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 পুরোটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স। তো এক্ষেত্রে এই যে টার্মটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এটা মুখস্থ করে রাখলেও চলে যাবে যে এইটা হয় সবসময় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এটা কেন হয় সেটা সাইডে এখানে করে দেখিয়েছি, কারণ এক্স টু দি পাওয়ার 4 আর প্লাস 1টাকে আগে নিয়েছি। তো এক্স টু দি পাওয়ার 4টাকে লিখেছি এক্স স্কোয়ারের স্কোয়ার, আর 1 মানে 1 স্কোয়ার, আর প্লাস এক্স স্কোয়ারটাকে আলাদা করে রেখেছি। দিয়ে এবারে প্রথম দুটো টার্ম নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো সেটা করলে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, আর লাস্টে প্লাস এক্স স্কোয়ার পড়েছিল সেটা লেখা হলো। তাহলে আলটিমেটলি কি হলো এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল, কারণ এটা মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে মাইনাস এক্স স্কোয়ার। দিয়ে আবার এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলেছি, এ মানে এখানে এখন এক্স স্কোয়ার প্লাস 1, বি মানে এক্স, তাহলে ফর্মুলা অনুযায়ী কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, আর এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স।
তো এটাকে একটু ভদ্রসভ্যভাবে সাজালে কি হবে, এক্স স্কোয়ারের টার্ম তারপরে প্লাস এক্সের টার্মটা প্লাস ওয়ান, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এই আকারে লিখে দেওয়া হলো। তো এইটাই এখানে পুট করে দেওয়া হয়েছে, যার ফলে উপর নিচে এই মাইনাসওয়ালা টার্মটা কেটে গেছে, মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এই টার্মটা কেটে গেল। তাহলে পরে কে রইলো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তো প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করা যায়। এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় এক্স কিউব বাই থ্রি, এক্সের ইন্টিগ্রেশন হয় এক্স স্কোয়ার বাই টু, ওয়ান ডি এক্সের ইন্টিগ্রেশন এক্স প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তো এটার ক্ষেত্রে কি করতে পারি, বাইরে 1/4 লিখলে ভেতরে 2 sin x cos x এর হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 2 স্কোয়ার করলে 4, সেই 4টা বাইরে 1/4 সাথে কেটে গেলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, আর sin x cos x এর হোল স্কোয়ার তো এখানে ছিলই। তো আলটিমেটলি এটা কেন করলাম, কারণ ওই যে 2 sin x cos x এইটার একটা ফর্মুলা আছে, 2 sin x cos x মানে হয় sin 2x, তো sin 2x তার আবার স্কোয়ার আছে, সেই জন্য একবারে লেখা হয়েছে sin স্কোয়ার 2x। এবার এই সাইন স্কোয়ার 2x এর আগে আবার একটা 2 নিয়েছি, যার ফলে এখানে 1/8 লিখতে হলো আমাকে, কারণ 1/8 লিখলে তবে এখানে 2 দিলে কাটাকাটি করলে 2 4 যা 8, মানে আগের লাইনটা ফিরছে। তো এটা কেন করা হচ্ছে, কারণ 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা আছে, 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা হয় 1 মাইনাস কস 2 থিটা। তাহলে এখানে এখন যদি থিটাটা 2x হয় তাহলে 2 থিটাটা হবে 4x। তো সেই জন্য এই 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা 1 মাইনাস কস 2 থিটা, তা সেই জন্য কি হলো, এটা 1 মাইনাস কস 4x ডিএক্স হয়ে গেল। এবার এই 1 মাইনাস কস 4xটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করা যাবে, কারণ 1 dx এর ইন্টিগ্রেশন dx মানে x হবে, আর cos 4x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় sin 4x বাই 4। তো এই 1/8টা যদি মাল্টিপ্লাই করে দেওয়া হয় তাহলে x/8 মাইনাস sin 4x বাই 32 প্লাস c, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এটাই অ্যান্সার হয়ে গেল ওই প্রবলেমটার। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে সাইন ইনভার্স অফ 3x মাইনাস 4x কিউব প্লাস কস ইনভার্স অফ 4x কিউব মাইনাস 3x dx। এইটা দুটোই ফর্মুলা আছে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বলে একটা চ্যাপ্টারের যে ফর্মুলা আছে, সাইন ইনভার্স অফ 3x মাইনাস 4x কিউব মানেই হয় 3 সাইন ইনভার্স x, এটাও ফর্মুলা, আর এটাও কস ইনভার্স অফ 4x কিউব মাইনাস 3x মানে 3 কস ইনভার্স x। এগুলো আসে কোথা থেকে, ওই x সমান যদি সাইন থিটা পুট করা হয় এক্ষেত্রে, তাহলে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা মানে কি হয় সাইন 3 থিটা, তাহলে সাইন ইনভার্স অফ সাইন 3 থিটা মানে শুধু 3 থিটা হবে, থিটাটাকে ঘুরিয়ে আবার যদি সাইন ইনভার্স x লিখে দেওয়া হয় তাহলে 3 সাইন ইনভার্স x হয়ে যাচ্ছে, ওইভাবে আসে এখানেও তাই। যদি এক্সটাকে কস থিটা বসানো হয় তাহলে হবে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, তাই 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা মানে কি কস 3 থিটা, তাহলে এইটা কস 3 থিটা হলে কস ইনভার্স অফ কস 3 থিটা মানে শুধু 3 থিটা হয়, আর 3 থিটা মানে আবার কস ইনভার্স এক্স লিখে দিলে তাহলে 3 কস ইনভার্স এক্স এইভাবে আসে। তো এবার 3টা কমন নিলে একবার ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ডিএক্স হয়ে যাচ্ছে। এবার এটাও ফর্মুলা আছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বলে যে চ্যাপ্টারটা আছে সেখানে, যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্সটা π/2 হয়, তো ওর জায়গায় π/2 বসে গেল। π/2টাও কনস্ট্যান্ট টার্ম, ওটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিলে শুধু ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তাহলে আলটিমেটলি অ্যান্সার হয়ে গেল 3π/2 ডট এক্স প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস কোসেক এক্স পুরোটা বাই ট্যান এক্স ডিএক্স। তাহলে এক্ষেত্রে দুটোকে আলাদা আলাদা করে পার্ট করে দেওয়া হলো, মানে সাইন এক্স বাই ট্যান এক্স ডিএক্স আবার প্লাস ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স বাই ট্যান এক্স ডিএক্স দিয়ে ট্যানটাকে সাইন কসে, কোসেকটাকে কোসেকই রাখা হয়েছে, আর 1/ট্যানটাকে এক্ষেত্রে কট করে নেওয়া হয়েছে, যার ফলে কি হচ্ছে এখানে সাইন এক্স কেটে গেল, কস এক্সটা উপরে চলে গেল, তাহলে আলটিমেটলি কস এক্স ডিএক্স হলো, আর এইটা 1/tan x মানে কি কট এক্স, তাহলে কোসেক এক্স কট এক্স লেখা গেল। কেন এইভাবে লিখলাম, কারণ এগুলোর ইন্টিগ্রেশন করা যায়, কোসেক এক্স কট এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় মাইনাস কোসেক এক্স, আর কস এক্সের ইন্টিগ্রেশন আমরা জানি সাইন এক্স, তাহলে হয়ে গেল প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে সেক কিউব এক্স প্লাস সেক কিউব থিটা প্লাস কোসেক কিউব থিটা পুরোটা বাই সেক থিটা কোসেক থিটা ডি থিটা। তো এটা কিভাবে করব, সেক কিউব মানে 1/cos কিউব থিটা, আর কোসেক কিউব থিটা মানে 1/sin কিউব থিটা, আর এখানেও সেক থিটা কোসেক থিটাটাকে 1/cos থিটা 1/sin থিটা লিখে নেওয়া হলো। লিখে নেওয়ার পর এবার কি করা হচ্ছে, এবার এলসিএম করা হচ্ছে। এলসিএম মানে লসাগু করছি, লসাগু করলে সাইন কিউব থিটা কস কিউব থিটা এলসিএম বা লসাগু হবে, আর উপরে হয়ে যাবে সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা। এই যে সাইন কিউব কস কিউব থিটাটা নিচে চলে আসলে এই নিচের সাথে কেটে গেলে আলটিমেটলি এটা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। দিয়ে এটা এবার কি করা হচ্ছে, দুটো আলাদা আলাদা পার্টে ভেঙে দেওয়া হচ্ছে, সাইন কিউব থিটা পুরোটা বাই এটা ডি থিটা, আবার প্লাস ইন্টিগ্রেশন অফ কস কিউব থিটা পুরোটা বাই নিচেরটা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ডি থিটা। যার ফলে কাটাকাটি করলে এখানে সাইন কিউব থেকে সাইন স্কোয়ার কেটে গেলে উপরে একটা সাইন থিটা পড়ে থাকছে আর নিচে কস স্কোয়ার থিটা পড়ে থাকছে, তো সেই কস স্কোয়ার থিটাটাকে কস থিটা ডট কস থিটা লেখা হলো। এখানেও কস স্কোয়ার থিটাটা কেটে দিলে উপরে একটা কস থিটা আর নিচে সাইন স্কোয়ার থিটা পড়ে থাকছে, সেই সাইন স্কোয়ার থিটাটাকে সাইন থিটা ডট সাইন থিটা লেখা হলো।
লেখার পিছনে কারণ একটাই, যে এখানে এই 1/cos থিটা মানে sec থিটা লিখতে পারবো, আর sin থিটা বাই cos থিটা মানে tan থিটা লিখতে পারবো। তো sec থিটা tan থিটা, ওই কারণে এইটা লেখা হলো। আর এটাতেও 1/sin থিটা মানে কি cosec থিটা, আর cos থিটা বাই sin থিটা মানে cot থিটা। এটা কেন এইভাবে লিখলাম, কারণ এই দুটোরই ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে। sec থিটা tan থিটা d থিটার ইন্টিগ্রেশন হয় sec থিটা, cosec থিটা cot থিটা d থিটার ইন্টিগ্রেশন হয় মাইনাস cosec থিটা প্লাস c, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তো এটাই অ্যান্সার এই প্রবলেমটার। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x প্লাস 2 মাইনাস অফ 2e টু দি পাওয়ার x পুরোটা বাই a টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x dx। তো এটা কিছুই না, এটা যদি এই দুটো পার্টকে নেওয়া যায়, মানে a টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার x, কারণ a টু দি পাওয়ার x এর সঙ্গে প্রথমে এইটাকে ইন্টু করলাম, প্লাস আবার 2a টু দি পাওয়ার x মাইনাস 2e টু দি পাওয়ার x রেখে দিলাম, নিচে যা ছিল অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এরপরে সুবিধা কি হলো, দুটো পার্টে যদি ভাঙি, মানে এইটা বাই এটা করি, তাহলে এই a টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x টা কেটে যাবে, তাহলে শুধু ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x dx হয়ে যাবে। আর এই যে সেকেন্ড পার্টটায় প্লাস দিয়ে রয়েছে 2a টু দি পাওয়ার x মাইনাস 2e টু দি পাওয়ার x, সেখান থেকে 2টা কমন নিলে a টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x পেয়ে যাচ্ছি। সেটাও যদি উপর নিচে কেটে দিই, 2টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেলো, শুধু ইন্টিগ্রেশন অফ dx পেয়ে গেলাম। এবার a টু দি পাওয়ার x dx এর ইন্টিগ্রেশন তো হয় a টু দি পাওয়ার x বাই লগ এ, আর এটা 2x প্লাস c, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন 2x প্লাস সাইন 5x মাইনাস সাইন 3x dx পুরোটা ডিভাইডেড বাই cos x প্লাস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার 2x। তো এই প্রবলেমটার ক্ষেত্রে কি করা হচ্ছে না, এখানে প্রথমে যে সাইন 2x আছে সেইটার ফর্মুলা কি লেখা হচ্ছে 2 সাইন x cos x, আর এইটা সাইন c মাইনাস সাইন ডির ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, মানে সাইন 5x মাইনাস সাইন 3xটাকে সাইন c মাইনাস সাইন ডির ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। কি ফর্মুলাটা, সাইন c মাইনাস সাইন ডির ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু সাইন c মাইনাস d বাই 2। তাহলে এক্ষেত্রে c আর d এর জায়গায় কি আছে 5x আর 3x, তাহলে 2 cos 5x প্লাস 3x বাই 2 ডট সাইন 5x মাইনাস 3x বাই 2। আর নিচেরটা cos x ছিল cos x লিখলাম, আর এইটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে cos 2 থিটা হয়, তার জন্য আমি এখানে লিখলাম cos 2 ইন্টু 2x মানে cos 4x। এবার এখানে 5x প্লাস 3x বাই 2 মানে 4x, আর 5x মাইনাস 3x বাই 2 মানে শুধু x, তাহলে 2 cos 4x sin x হয়ে গেল, আর নিচেরটা cos x প্লাস cos 4x হয়ে গেল। এবার এখান থেকে 2 sin x এখানে রয়েছে উপরটায় দুটো জায়গাতেই, তো দুটো জায়গা থেকেই 2 sin x টা কমন নিয়ে নেওয়া হলো। কমন নিলে কি হচ্ছে, এখানে cos x পড়ে থাকছে আর এখানে cos 4x পড়ে থাকছে, নিচেও সেম টার্মই আছে, যার ফলে উপর নিচে ওটা কেটে গেল, কেটে গিয়ে শুধু পড়ে কে রইল 2 ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। তো সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কস এক্স প্লাস সি। এবার মাইনাস কস এক্স ইন্টু 2 মানে মাইনাস 2 কস এক্স প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এটাই অ্যান্সার। তো আজকে মোটামুটি এই কটা প্রবলেমই থাক, নাহলে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে। তো নেক্সট দিনে আবার কিছু প্রবলেম সলভ করব, দিয়ে এই অনির্দিষ্ট সমকল বা ইনডেফিনিট ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা শেষ করব। তারপরে আবার আমরা সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন চ্যাপ্টারতে যাব। তো আজকে আপাতত এই পর্যন্তই।